বন্ধুরা, আপনারা সবাই খুব ভালো আছেন নিশ্চয়ই। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার ইউটিউব চ্যানেলের নাম শিক্ষামূলক চ্যানেল। এই চ্যানেলের নাম ব্রাইট ফিউচার। এই ব্রাইট ফিউচার চ্যানেলে আমি ইংরেজি শেখাবো। গ্রামার থেকে শুরু করে সমস্ত ধরনের লিটারেচারের যা কিছু আছে সবই আমি শেখাবো। তো যারা এখনও পর্যন্ত গ্রামারে কাঁচা রয়েছে তাদেরকে এই চ্যানেল দেখতে অনুরোধ করব। তারা পার্ট বাই পার্ট এক এক করে তারা এই চ্যানেল থেকে শিখতে পারবে। তো আমি চাইব আপনারা আমার সঙ্গে থাকুন। হ্যাঁ, আজ আমি টেন্সের প্রথম পার্ট শুরু করছি। এই ফার্স্ট পার্ট থেকেই তোমরা খুব সুন্দরভাবে শিখবে। যেভাবে বলবো, যেভাবে শেখাবো সেভাবে বুঝে নাও, আর দেখবে তোমরা প্রত্যেক পার্ট বাই পার্ট তোমরা যদি দেখো তাহলে ইংরেজি টেন্সটা তোমরা খুব ভালোভাবে শিখে যাবে। টেন্স, TENSE, টেন্স মানে হচ্ছে কাল। টেন্স হচ্ছে কাল। তাহলে টেন্স কাল কেন বলা হচ্ছে? কাল হচ্ছে সময়। অর্থাৎ আমরা যা কথা বলি, যে কারোর সঙ্গেই কোনো যখন কনভারসেশন করি বা কথোপকথন করি, তখন কোনো না কোনো কালে আমরা কিন্তু কথা বলি। যেমন কখনো বলছি যে আমি বাড়ি যাব, আবার কখনো বলছি আমি বাড়ি গিয়েছিলাম, আর কখনো বলছি আমি বাড়ি যাই। দেখো, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আলাদা আলাদা। তো বাড়ি যাব, বাড়ি গিয়েছিলাম, বাড়ি যাই, এগুলো প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা। তো এইগুলোকেই বলা হচ্ছে যে আলাদা আলাদাভাবে কালে আমরা কথা বলি। তো এই টেন্স যদি আমরা শিখতে পারি ভালোভাবে, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা শিখে নিতে পারবো কিভাবে আমাদের কথা বলতে হবে ইংরাজিতে, কিভাবে লিখতে হবে ইংরাজিতে। যাই হোক, টেন্স হচ্ছে কার্যের কালকে বলা হয় টেন্স। তো টেন্সকে আমরা 3 ভাগে ভাগ করব। টেন্সকে কয় ভাগে ভাগ করব? টেন্স হলো 3 প্রকার। 3 প্রকার কি কি? এক নম্বর হলো প্রেজেন্ট টেন্স, PRESENT, প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান কাল। 2 নম্বর হলো পাস্ট টেন্স, মানে হচ্ছে অতীতকাল। 3 নম্বর হলো ফিউচার টেন্স। ভবিষ্যৎকাল। তো আমাদের এই 3 রকমের টেন্স আমরা জানলাম, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। তো প্রত্যেকটা টেন্সেরই আবার ভাগ রয়েছে। এই ভাগগুলো আমাদেরকে এবার জানতে হবে, এবং প্রত্যেকটা টেন্সের ভাগ জানলেই কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারবো যে কোন কালে আমরা কথা বলছি। তো তেমনি আমরা জানব যে যেমন 1 নম্বরে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের 4টে ভাগ কি কি? 1 নম্বর হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট, INDEFINITE, ইনডেফিনাইট টেন্স।
ইনডেফিনাইট টেন্স, অর্থাৎ এর বাংলা হলো সাধারণ বর্তমান। সাধারণ বর্তমান। 2 নম্বরে রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ চলমান বর্তমান। বর্তমান অর্থাৎ এই কাজটা বর্তমানকালে চলছে বোঝাচ্ছে। চলমান বর্তমান, ঠিক আছে? সাধারণ বর্তমান, চলমান বর্তমান। এইবার 3 নম্বরে দেখো প্রেজেন্ট পারফেক্ট। PERFECT পারফেক্ট টেন্স। পুরা ঘটিত। পুরা ঘটিত বর্তমান। পুরা ঘটিত বর্তমান। পুরা ঘটিত বলতে কি বোঝাচ্ছে? যে কিছুক্ষণ আগে ঘটে গেছে, তার রেস্ট রয়েছে, সেই জন্যে এটাকে পুরা ঘটিত বর্তমান বলা হচ্ছে। আবার 4 নম্বরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেটা হচ্ছে তোমার সময় নির্ধারিত যে কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ চলছে বোঝায়, সেটাই হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই সেন্সে আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা পাবো, যেমন প্রেজেন্ট টেন্সেই এরকম পেয়েছি প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট টেন্সের ক্ষেত্রেও অ্যাজ ইউজুয়াল একই রকমভাবে পাস্ট ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের ক্ষেত্রেও এই একই আসবে, ফিউচার ইনডেফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো এইভাবে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে একই থাকছে, সেই জন্য আমি ওগুলো লিখলাম না, একটাই লিখে দিলাম। প্রেজেন্ট লিখলেই পাস্ট এবং ফিউচারের ক্ষেত্রে একই আসছে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের ক্ষেত্রেও ওই একই আসছে। তো এই যে 12টা ফর্ম হলো, 3 4 12, এই যে 12টা ফর্ম হলো, এই 12টা ফর্ম মোট 3টি টেন্সের, 3টি টেন্স এর মোট 12টি ফর্ম রয়েছে। 12টি ফর্ম রয়েছে। 3টি টেন্সের মোট 12টি ফর্ম রয়েছে, 3টে টেন্সের। তো এই 3টে টেন্সের 12টা ফর্ম, এই 12টা ফর্মের মধ্যে থেকে আমরা 6টা ফর্ম নেব। এই 12টা ফর্মের মধ্যে 6টা ফর্ম নেব। এই 6টা ফর্ম যদি আমরা ঠিকভাবে শিখতে পারি, তাহলে আমরা 90% আমরা ইংরেজির দখল করে ফেলতে পারবো। তো এরকম দেখো আমরা কোন 6টা নিচ্ছি। এই 12টির মধ্যে 6টি ফর্ম নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো কি সেই 6টা ফর্ম? 1 নম্বরে লিখছি, ভালো করে লক্ষ্য করো। 1 নম্বরে লিখছি, 12টা ফর্মের মধ্যে 1 নম্বরে লিখছি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। 2 নম্বরে রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। 3 নম্বরে রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। 4 নম্বরে রয়েছে পাস্ট
ইনডেফিনাইট টেন্স। 5 নম্বরে রয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর 6 নম্বরে রয়েছে ফিউচার ইনডেফিনাইট টেন্স। তাহলে দেখো 1 থেকে 6 পর্যন্ত আমরা লিখে নিলাম, অর্থাৎ এই যে 3টে টেন্স, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচারে, এই 3টে টেন্সের মধ্যে আমরা 6টা ফর্ম নিয়েছি। কি কি নিলাম? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট ইনডেফিনাইট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স আর ফিউচার ইনডেফিনাইট টেন্স। এই 6টা ফর্ম নিলাম আমরা। এই 6টা ফর্ম নিয়েই আমরা আলোচনা করব। তো তার আগে এই টেন্সের গঠনগুলো আমাদের যদি জানতে হয়, তাহলে গঠনগুলো জানতে গেলে আমাদের প্রথমে বেশ কিছু মানে প্রিভিয়াস গ্রামাটিক্যাল জিনিস আমাদের জানতে হবে, যেমন পার্সন, নাম্বার, এগুলো সম্বন্ধে একটু ধারণা দরকার। না হলে আমরা এই টেন্সটা যখন আমরা গঠন আলোচনা করব, ট্রান্সলেশন করব, তখন আমাদের প্রবলেম হবে। এরকম তো তার জন্য আমাদের দরকার হবে কি, প্রথমে আমরা এর সঙ্গে পার্সনটা শিখব। আচ্ছা, পার্সনটা কি? পার্সন, PERSON, পার্সন হচ্ছে পুরুষ। পার্সন হচ্ছে পুরুষ। তাহলে পার্সনকে আমরা 3 ভাগে ভাগ করছি। কি? পার্সন 3 প্রকার। 3 প্রকার কি? 1 নম্বর হচ্ছে ফার্স্ট পার্সন, IST, ফার্স্ট পার্সন। 2 নম্বর হচ্ছে সেকেন্ড পার্সন, 2ND, সেকেন্ড পার্সন। আর 3 নম্বর হচ্ছে থার্ড, 3RD, থার্ড পার্সন। এই 3 রকমের পার্সন গেল। এই 3 রকমের পার্সনের মধ্যে আমরা কি পাচ্ছি? আমি, আমরা, আমরা, অর্থাৎ আমরা কি পেলাম? আই পাচ্ছি, আর হচ্ছে উই। এই ফার্স্ট পার্সনের মধ্যে পেলাম আই আর উই। সেকেন্ড পার্সনের মধ্যে তুমি, এইখানটা লিখে দিই ব্র্যাকেটের মধ্যে, ভালো হবে, ইউ, কমা, আবার ইউ, তুমি, তোমরা, ইউ, তুমি, তোমরা। আবার থার্ড পার্সনের মধ্যে আমরা পাচ্ছি সে। হচ্ছে তোমার স্ত্রীলিঙ্গ হতে পারে, পুরুষলিঙ্গ হতে পারে। সে অর্থাৎ মানে শি হচ্ছে স্ত্রীলিঙ্গে, স্ত্রী হলে শি, SHE, শি। স্ত্রীলিঙ্গে হলে শি হচ্ছে শি, আর পুংলিঙ্গে হলে হি হচ্ছে হি। তাহলে সে হচ্ছে স্ত্রীলিঙ্গে শি, পুংলিঙ্গে হি। আর হচ্ছে কি? ইট মানে ইহা। ইট, দে মানে হচ্ছে তাহারা। তাহলে হি, শি, ইট, দে, বা যে কোনো নাম, অর্থাৎ যেমন যে কোনো নাম, যেমন রাম, রহিম ইত্যাদি, যে কোনো নাম। তো এইগুলো তোমার পার্সন গেল। তাহলে ফার্স্ট পার্সনে আমাদের কি থাকছে?
ফার্স্ট পার্সনে থাকছে আমি, আমরা, আই, উই। সেকেন্ড পার্সনে তুমি, তোমরা, ইউ। আর থার্ড পার্সনে সে স্ত্রীলিঙ্গে সি, পুংলিঙ্গে হি। আর ইট মানে ইহা, দে মানে তাহারা। তারপরে হচ্ছে যে কোনো নাম বোঝাবে, যেমন রাম, রহিম ইত্যাদি। এইগুলোর ক্ষেত্রে আমরা থার্ড পার্সন ব্যবহার করি। অর্থাৎ আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে বাকি সবই তোমার থার্ড পার্সনে চলে যাচ্ছে। তো এইবার পার্সন শেখা হয়ে গেল আমাদের। এইবার আসছে নাম্বার, NUMBER, নাম্বার। অর্থাৎ নাম্বারকে আমরা কয় ভাগে ভাগ করছি? নাম্বার তিন প্রকার, নাম্বার দুই প্রকার। কি কি? এক নম্বরে লিখব সিঙ্গুলার নাম্বার, SINGULAR, সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার নাম্বার হচ্ছে এক বচন। এক বচন মানে একটাকে বোঝাবে। দু নম্বর হচ্ছে প্লুরাল, PLURAL, প্লুরাল নাম্বার, অর্থাৎ বহু বচন। অর্থাৎ একের অধিক হলে বহু বচন হচ্ছে। তো তাহলে নাম্বার কয় প্রকার হলো? নাম্বার হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার দুই প্রকার হচ্ছে। সিঙ্গুলার হচ্ছে এক বচন, প্লুরাল হচ্ছে বহু বচন। তাহলে নাম্বার পার্সন আমাদের জানা হয়ে গেল। এইবার আর একটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে ভার্বের তিনটি রূপ। সেই ভার্বের তিনটি রূপ কি কি সেটা আমাদের একটু জেনে নিতে হবে। ভার্ব, VERB, ভার্বের তিনটি রূপ। ভার্বের তিনটি রূপ কি কি? একটা হচ্ছে, এক নম্বর হচ্ছে প্রেজেন্ট, PRESENT, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে কি হলো? তাহলে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম, এই তিন প্রকার। তাহলে তিন প্রকারে আমরা একটা ছক করে নিই। তাহলে দেখো, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম, এই তিনটি হচ্ছে ভার্বের রূপ। ঠিক আছে? প্রেজেন্ট ফর্ম মানে বর্তমানকালের রূপ, আর পাস্ট ফর্ম হচ্ছে অতীতকালের রূপ, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে যে কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভ রূপ ভার্বের। যাই হোক, দেখো, যেমন ধরো ইট, EAT, ইট মানে খাওয়া, পাস্ট ফর্মে হয়ে যাবে এট, ATE, এট, খেয়েছিল। আর ইটেন, EATEN, ইটেন। তাহলে ইট, এট, ইটেন, এই গেল। যেমন গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে গান, GONE, গান। এরপর আসছে কাম, COME, কাম মানে আসা, কেম, CAME, কেম এসেছিল, আর হচ্ছে কাম, COME, কাম। অর্থাৎ কাম প্রেজেন্ট ফর্মেও হচ্ছে, পাস্ট পার্টিসিপলেও কাম হচ্ছে। তাহলে কাম চলে গেল। আর এবার আসলো গেট মানে কি? গেট মানে হচ্ছে পাওয়া। গট, GOT, গট মানে পেয়েছিল।
পাস্ট পার্টিসিপলে হচ্ছে গট, গট হতে পারে, আবার অবলিক দিয়ে গটেন, GOTTEN, যে কোনো একটা লিখতে পারো। তাহলে গেট গট গট। যেমন ফাইট, FIGHT, ফাইট মানে যুদ্ধ করা। ফট, FOUGHT, ফট মানে যুদ্ধ করেছিল। পাস্ট পার্টিসিপলেও ফট হবে, FOUGHT, ফট, ফাইট, ফট, ফট। যেমন রাইট, W, এটা সবসময় লাগছে আর কি, এই ওয়ার্ডগুলো আমাদের সবসময় প্রয়োজন। WRITE, রাইট মানে লেখা। রোট, WROTE, রোট মানে লিখেছিল। রিটেন, WRITTEN, এটা পাস্ট পার্টিসিপলে পড়ছে, রিটেন। এরপর কিছু বি ভার্ব আছে, যেমন বি ভার্বগুলো বি ভার্বগুলো যেমন অ্যাম মানে হচ্ছে, অ্যাম মানে হচ্ছে হই, অ্যাম পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ। হওয়া, হওয়া কথাটা হচ্ছে পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, হয়েছিল, হয়েছিল। বিন, BEEN, বিন, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো ইজের ক্ষেত্রেও ঠিক একই হবে, ইজ মানে হয়, হয়, ওয়াজ হয়েছিল, এটাও বিন হবে। আর, আর মানে প্লুরাল ক্ষেত্রে মানে অ্যাম মানে যেমন আয়ের পরে একমাত্র অ্যামই হয়, আর সিঙ্গুলারের ক্ষেত্রে যেমন যে কোনো সিঙ্গুলার সাবজেক্ট যখন হয় তখন ইজ ব্যবহার করতে হয়, আরটা প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। যেমন আর মানে এখানেও হয়, প্লুরালের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। আর অয়ার আসবে এখানে, WERE, অয়ার, হয়েছিল, এক্ষেত্রেও বিন। অর্থাৎ অ্যাম ইজ আর, সেক্ষেত্রে অ্যাম ইজ এর পাস্ট ফর্ম হয়ে গেল ওয়াজ, আর পাস্ট পার্টিসিপল বিন। এখানে আর, আর এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়ার, পাস্ট পার্টিসিপল হয়ে গেল বিন। তো এক্ষেত্রে আমরা জানলাম এরকম অসংখ্য ভার্ব রয়েছে, এবং এই অসংখ্য ভার্বেরই মানে প্রত্যেকটি ভার্বই এরকম 3টে করে রূপ কিন্তু আমরা দেখতে পাই প্রত্যেকটি ভার্বের। তো সেক্ষেত্রে এরপরে তোমরা জানতে পারবে, ভার্বগুলো যত জানবে তত তোমরা পাবে যেই ভার্বগুলো এইভাবে আমরা 3টে করে রূপ আমরা পেতে পারি। তো যাই হোক, এই যে আজকে আমরা টেন্স, 3 রকমের টেন্স জানলাম, এবং 3 রকমের টেন্সের 4টে করে ফর্ম, 12টি ফর্ম, তার মধ্যে 12টি ফর্মের মধ্যে আমরা যে 12টি ফর্মের মধ্যে আমরা যে 6টা ফর্ম আমরা নিয়েছি আর কি, এই 6টা ফর্ম কিন্তু আমরা জানলাম, এই 6টা ফর্ম আমরা জেনে নিলাম। এরপরে পার্সন শিখলাম, পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এইগুলো জানলাম। নাম্বার শিখলাম, নাম্বার 2 প্রকার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। তারপরে টেন্স, ভার্বের 3টি রূপ শিখলাম। তো এই ভার্বের 3টে রূপ কি কি, এইগুলো আমরা জানলাম। আজকে আমরা এই প্রথম ভিডিওতে এইগুলো জেনে নিলাম। এরপর সেকেন্ড পার্টে যখন আমরা যাব, অর্থাৎ এটা ফার্স্ট পার্ট হয়ে গেল, সেকেন্ড পার্টে গিয়ে আমরা টেন্স, প্রত্যেকটা টেন্স, এই যে 6টা ফর্ম আমরা আজকে জানলাম, এই 6টা ফর্মই, প্রত্যেকটা ফর্মই এক একটা পার্ট করে করে আমি তোমাদের শেখাবো। তো তোমরা আজকে ভালো থেকো, সুস্থ থেকো, আজকে এই পর্যন্ত।